আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু সাধারণ মানুষ যারা তারা সেটা বুঝতে পারে না। তারা ভাবে তাদের ভবিষ্যৎ কি, তারা ভাবছে যে এই জীবনটা শেষ হয়ে গেল মানে শেষ, এখানেই শেষ, আর কিছু না। কিন্তু যে ভক্ত সে জানে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। তো অনেক সময় ভক্ত এবং যারা ভক্ত নয় তাদের কার্যকলাপ দেখতে একই রকম মনে হতে পারে আমাদের, কিন্তু পার্থক্য হচ্ছে এই যে একজন ভগবানের ভক্ত সে যা কিছু করে সবকিছু ভগবানের সন্তুষ্টির জন্য করে, আর যিনি ভক্ত না উনি ওনার সন্তুষ্টি বা ওনার সাথে দেহের সাথে যারা সম্পর্কিত তাদের সন্তুষ্টির জন্য উনি কাজ করে যায়। যদিও আমরা ভক্তি করার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযত করতে পারবো, কিন্তু আমাদের যে বাসনা আমাদের থাকবে, আমরা বাসনা শূন্য হতে পারবো না। যেমন ওই গ্লাসে জল আছে, আমি যদি জলটা ফেলে দেই আপনি কি বলবেন গ্লাসটা ফাঁকা? না, গ্লাসটার মধ্যে বায়ু দ্বারা গ্লাসটা পূর্ণ আছে। তো আমরা জড়বস্তু না, যেমন এই টেবিলটা জড়বস্তু, টেবিলের কোনো বাসনা নেই, কিন্তু আমার বাসনা আছে। আমাকে যদি এখানে বলেন যে 3-4 ঘন্টা বসে থাকতে, আমি 3-4 ঘন্টা পর বলবো না প্রভু আমি একটু এখানে যেতে হবে বা আমাকে এইটা করতে হবে, তার মানে আমার কিছু একটা বাসনা আছে। আমরা বাসনা শূন্য হতে পারবো না। সেই বাসনা কোথায় করতে হবে? কৃষ্ণের বাসনা। আমরা যখন নিঃশব্দে প্রার্থনা করি আমরা বলি হৃদয় শোধন আর কৃষ্ণেরও বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। আমার বাসনা কি? হৃদয় শোধন।